পরবর্তী প্রশ্ন আমরা প্রশ্ন 14 নম্বরে একটি সৃজনশীল প্রশ্নের আনসার করব। তো এখানে সৃজনশীল প্রশ্নে দেওয়া আছে যে চিত্রে সিডি সমান 96 মিটার আমাদের এই ডায়াগ্রামটায়, এবং কোয়া হচ্ছে যে কোন সিএডি এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো, আর খ নম্বরে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, এবং গ নম্বরে ত্রিভুজ এসিডি এর পরিসীমা নির্ণয় করো। তো আমরা ডান দিক থেকে ক খ গ এভাবে আনসার করে যাব। চিত্রটা আমাদের দেওয়াই আছে সৃজনশীল প্রশ্নের। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ক নাম্বার প্রশ্নের আনসার যে সিএডি এর ডিগ্রি পরিমাপ করো। তাহলে এ হচ্ছে আমাদের সিএডি, এই কোণটার ডিগ্রি পরিমাপ আমরা করব। তো আমরা কয়ে লিখব সমাধানে যে আমরা প্রথমে এই সি কোণের মাপটা নেব এভাবে যে এখানে কোণ এসিডি সমান সমান 180 ডিগ্রি মাইনাস আমাদের কোণ হচ্ছে বিসি এ সমান সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সমান 120 ডিগ্রি। যেহেতু আমাদের এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই জন্য আমরা 180 থেকে বিসি এ নিলাম এবং 60 ডিগ্রি বাদ দিলাম, 120। তাহলে আমরা এই সি কোণের মান পেলাম 120। এখন আমরা লিখব যে এখন যে আমাদের এই কাঙ্ক্ষিত কোণ সিএডি, যে কোণ সিএডি সমান সমান যে 180। আমরা জানি যে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে মাইনাস আমরা এখন কোণ দেব যে এ সি ডি প্লাস কোণ সি ডি এ, অর্থাৎ এই কোণ এবং এই কোণ বিয়োগ করলে এই কোণ থেকে আমরা পেয়ে যাবো যে 180 ডিগ্রি দুই কোণ বাদ দিলে পরবর্তী কোণটা পাবো। তাহলে আমরা লিখবো 180 মাইনাস এখানে এই কোণের মান হচ্ছে 120 ডিগ্রি এখান থেকে, আর এই কোণের মান এখানে দেওয়াই আছে 30 ডিগ্রি, সুতরাং 30 ডিগ্রি দিলাম। তাহলে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি। তাহলে 180 থেকে 50 বাদ দিলে আমরা পাই 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ সিএডি সমান 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পরবর্তী প্রশ্নে খ নাম্বার প্রশ্নে যে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো বিসি এর দৈর্ঘ্যটাকে আমরা এক্স ধরলাম, চিত্রে এটা দেওয়া ছিল না এক্স এবং এইচ, তো আমরা ধরে নিলাম এটার মান এক্স এবং এই মান হচ্ছে এইচ। তো আমরা এখন চিত্রের বর্ণনা দিব, যে সমাধানে লিখব যে বিসি এর দৈর্ঘ্য ধরি বিসি সমান সমান এক্স মিটার, এ বি সমান সমান এইচ মিটার, এবং কোণ পিসি এ সমান সমান 60 ডিগ্রি, এবং কোণ ডিডি এ সমান সমান 30 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবগুলোর বর্ণনা দিলাম। এখন আমরা যেহেতু এই বিসি নির্ণয় করতে যাচ্ছি, সুতরাং আরেকটু মান আছে আমাদের, সেটাও আমরা এখানে দিতে পারি যে সিডি সমান সমান 96 মিটার, এটা আমাদের দেওয়া আছে। তো এখন আমরা আগে জানি যে লম্ব এবং ভূমি যদি নিয়ে কাজ করি তবে ট্যানের একটি অনুপাত আসবে। তাহলে আমরা ধরে নিই ত্রিভুজ, যে কোনো একটি ত্রিভুজে যে এ বি সি অথবা এ ডি সি, যে কোনো একটি ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। তাহলে এ বি সি ত্রিভুজে পাই এ বি সি ত্রিভুজে যে ট্যান কোনটা যদি আমরা নেই বি সি এ সমান সমান, আমরা জানি লম্ব এ বি বাই বিসি এত, বা এখানে ট্যান 60 ডিগ্রি হবে, আর এ বি হচ্ছে এইচ আর বিসি হচ্ছে এক্স, বা ট্যান 60 ডিগ্রি মান জানি আমরা √3,
তাহলে √3h/x, অতএব h সমান হচ্ছে আমাদের x√3। এটাকে আমরা সমীকরণ 1 দিলাম। পরবর্তীতে আমরা এই ত্রিভুজের এই কোণ নিয়ে কাজ করব। তাহলে আমরা লিখব ত্রিভুজ ABD তে আমরা ABD তে পাই যে tan কোণ BDA সমান সমান, আমরা যে লম্ব বাই ভূমি, তাহলে AB বাই BD। তাহলে আমরা পরবর্তী লাইনে দেখাতে পারি যে tan 30 ডিগ্রি, আর AB হচ্ছে আমাদের এই, আর BD হচ্ছে আমাদের x প্লাস 96, এটা হচ্ছে আমাদের BD। তাহলে আমরা এখানে একটু BD, আচ্ছা আমরা এটা যোগ করে নিলাম, BD সমান এত। সুতরাং আমরা এখন বলতে পারি যে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এটা আমরা জানি, এবং h এবং x প্লাস 96 BD এর মান, যে BD সমান সমান x প্লাস 96, এটা আমরা এই চিত্র থেকে পাই। তো পরবর্তীতে আমরা এখন এইভাবে কাজ করব যে x প্লাস 96 সমান সমান h√3, বা আমরা যেহেতু এখানে BC এর পরিমাপ অর্থাৎ BC x এর পরিমাপ করতে চাচ্ছি, সুতরাং আমরা এই x এর মান নির্ণয় করব। তাহলে আমরা h সমান জানি x√3, তাহলে h টা ভ্যানিশড হবে, তাহলে আমরা লিখতে পারি x96, h এর মান হচ্ছে x√3 ইন্টু √3। এখানে আমরা h সমান x√3 পেয়েছি, এই h এর পরিবর্তে এটা আমরা লিখছি, বা x96, আর এখানে √3 হয় 3x, বা 96 3x মাইনাস x, বা এখানে 3 থেকে একবার দিলে হয় 2x সমান সমান 96 ওপারে দিলাম, 2x টা এপারে নিলাম, বা x সমান 96/2, অতএব x সমান হচ্ছে 96 কে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে হয় আমাদের এটা 48। এটা হচ্ছে আমাদের যে দৈর্ঘ্য নির্ণয় করে, যেহেতু এটা মিটারে আছে এককে, সুতরাং আমরা এটা লিখতে পারি যে এত মিটার। অতএব নির্ণয় দৈর্ঘ্য BC সমান সমান 4.48 মিটার। এটা হচ্ছে আমাদের আনসার। আমরা এখন পরবর্তী প্রশ্নে হয় যাব, গ, যে ACD এর পরিসীমা নির্ণয় করো। তাহলে ACD হচ্ছে আমাদের এটা ACD, তাহলে এটি একটি ত্রিভুজ। তো আমরা ত্রিভুজের পরিসীমা জানি যে 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে তার পরিসীমা, সুতরাং আমরা বাহুগুলোর দৈর্ঘ্য এখন নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই খ নম্বর প্রশ্নের আনসার থেকে পেলাম যে x এর মান হচ্ছে 48। তাহলে আমরা লিখতে পারি খ হতে যে BC সমান সমান 48, অতএব BC সমান আমরা পেলাম 48 মিটার। অতএব BD সমান সমান 48 যোগ 96 সমান সমান, তাহলে BD এর যোগফল হচ্ছে 144 মিটার। আমরা x এর মান এবং 96 যোগ করে 144 মিটার পেলাম BD এর মান। তাহলে আমরা একটি বাহু BD এর মান পেলাম 144 মিটার। তো আমরা যদি এখন যে সমকোণী ত্রিভুজ যে সূত্র, পিথাগোরাসের যে সূত্র, সেখানে প্রয়োগ করি, তাহলে h এর মানটা আমরা নির্ণয় করে ফেলি, যে খ হতেই পাই, এখানে h এর মান পেয়ে যাব যে খ হতে h সমান সমান x√3, অতএব h সমান সমান x এর মান হচ্ছে আমাদের 48√3, তাহলে h হচ্ছে আমাদের 48√3, বা
এবি সমান এইচ 48√3, যেহেতু এক্স সমান হচ্ছে 48। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবি এর মান পেয়ে গেলাম যে 48√3। তখন পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাই একটি মান, যে আমরা জানি এডি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমাদের এই লম্বটা হচ্ছে 48√3 স্কোয়ার প্লাস এটা হচ্ছে আমাদের 144 হোল স্কোয়ার। তাহলে আমরা এখন ক্যালকুলেটর ইউজ করে পাই যে 48√স্কোয়ার করলে হবে 69.6912 এইটা, আর 144কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো 20736। এই দুটো যদি আমরা যোগ করি ক্যালকুলেটর ব্যবহার করে তাহলে পাবো যে 27648 সমান 27648। তাহলে এই দুটির সমষ্টি এত, এবং আমরা সর্বশেষ এডি এর মান চাচ্ছি। তাহলে এ স্কোয়ারটাকে আমরা এদিকে গিয়ে যদি বর্গমূল করি তাহলে সে মানটাও পাবো, যে অতএব এডি সমান, তাহলে এটার বর্গমূল নিব আমরা ক্যালকুলেটর থেকে 166.28, তাহলে 16628 এত মিটার। তাহলে এডি এর মান হচ্ছে আমাদের এডি এর মান হচ্ছে 166.28 মিটার। এখন আমরা এসি এর মান নির্ণয় করব, এসি। তাহলে আমরা আবারও পিথাগোরাসের সূত্র থেকে পাই যে এভাবে, আবার এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি এর মান পেয়েছি আমরা 48√3 হোল স্কোয়ার, আর বিসি এর মান পেয়েছি আমরা 48, শুধু 48 হোল স্কোয়ার সমান সমান, এটাকে আমরা বর্গমূল করে এখানে পেলাম 6912, আর 48-এর আমরা বর্গ নিব। 48-এর বর্গ হচ্ছে 48 স্কোয়ার সমান সমান 2304। তাহলে এই দুটি আমরা যোগ করে নেব, যোগ 6912 সমান সমান 9216। এটিকে আমরা আবার বর্গমূল করব, যেহেতু এখানে স্কোয়ার আছে সমান এত, তাহলে বর্গমূল আনসার 96 সমান 96। তাহলে আমরা এসি পেলাম 96, এই এসি হচ্ছে আমাদের 96। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এডি, এসি এবং সর্বশেষ সিডি 96 পেয়েছি। তাহলে আমরা এখন লিখতে পারি যে ত্রিভুজ এর পরিসীমা, এখানে আরেকটা লিখি যে সিডি সমান সমান 96 মিটার, এটা আমাদের দেওয়াই ছিল যে সিডি 96 মিটার। তাহলে ত্রিভুজ এসিডি এর পরিসীমা সমান সমান 96 যোগ 96 যোগ 16628 এত সমান সমান, এই তিনটিকে আমরা যোগ করব, 96 যোগ 96 যোগ 16628 মিটার সমান 358.28 358.28 মিটার। এটি ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যা করলাম, এই তিনটি বাহু দৈর্ঘ্য
এসি, এডি এবং সিডি বের করলাম। সিডি 96, এটা দেওয়াই আছে। আমরা এসি পেলাম এখানে 96, আবার এডি এখানে পেলাম 166.28। তো 3 বাহুর যোগফলই তার পরিসীমা, যেহেতু এসিডি এই ত্রিভুজের পরিসীমা 3 বাহুর যোগফল, এই কারণে আমরা 3 বাহুর যোগফল নিলাম। সমষ্টি হচ্ছে 358.28 মিটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 14 নম্বর সৃজনশীল প্রশ্নের মাধ্যমে আমরা দশম অধ্যায়ের সমাধানগুলো এখানে সমাপ্ত করলাম। খোদা হাফেজ।